নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রুই কাতলা মাছের একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তা হলো মাছ পোস্ত। যদি রুই কাতলা মাছের রেগুলার ঝোল ঝাল খেয়ে মুখের স্বাদ বদলাতে চান, তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারেন এই মাছ পোস্তটি। আর আমাদের বাঙালিদের অনেক অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই মাছ পোস্ত পরিবেশন করতে দেখতে পাওয়া যায়। যদি সেই অনুষ্ঠান বাড়ির মাছ পোস্ত বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমে কাতলা মাছের 4খানা পিস নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে রুই মাছেরও ব্যবহার করতে পারেন, মানে রুই বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করা যায়, আর দুটো মাছ দিয়ে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এবার আমি এই মাছগুলোর উপর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাছের পিসগুলোর গায়ে মাখিয়ে নেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য মাছগুলো রেখে দেবো, দিয়ে পোস্ত রান্নার তৈয়ারিটা করে নেব। 5 মিনিট পর আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আমার কড়াইটা ছোট, তাই এতে একবারে সবকটা মাছের পিস আসবে না, তাই আমি প্রথমে এখানে 3 পিস মাছের পিস আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো পরে ভেজে নেব। তো আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে যেতে আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইডটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো সাইডে একটা প্লেটে তুলে নিয়ে বাকি মাছটাও এইভাবেই ভেজে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর বাকি যেই তেলটা থাকবে, যদি পরিমাণে বেশি থাকে তাহলে একটু তেল আপনারা সাইডে তুলেও রাখতে পারেন। আমার যে তেলটা রয়েছে তাতেই রান্নাটা হয়ে যাবে। তো আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুনের মতো কালো জিরে। এগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটায় হালকা যখন বাদামি কালার আসা শুরু হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন আমার আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমাটোরের কুচি। এবার টমাটোরটাও পেঁয়াজের সাথে ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ না টমাটোরের কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা টমাটোরটা নরম হয়ে যাচ্ছে। দেখুন টমাটোরটা বেশ ভালো রকম নরম হয়ে গেছে, আর আমি খুন্তির সাহায্যে একটু ম্যাশও করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা যদি চিনি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এবার সবকটা মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। তার আগে এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পোস্ত বাটা। আমি এখানে 3 টেবিল স্পুন পোস্তদানা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাই এখানে দিলাম। এবার পোস্তটা ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। নিয়ে যেই বাটিতে পোস্তটা রেখেছিলাম সেই বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটা এখানে অ্যাড করে দিলাম।
এবার আমি পোস্তটা 1-2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তো দেখুন আমার পোস্তটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যতটা পোস্তর গ্রেভিটা রাখতে চান সেই হিসাবে জলটা অ্যাড করবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটার ফুট আসতে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। তো মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম পোস্তর মধ্যে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে পোস্তর যে গ্রেভিটা আছে তার মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 3-4টে। আপনারা ঝাল যতটা পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা কম বেশি করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার নুন আর লঙ্কাটা দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলো আমি উল্টে দেবো। হালকা হাতে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। তো সবকটা মাছের পিস আমি উল্টে দিয়েছি, দিয়ে আবারও আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন আমাদের মাছ পোস্ত প্রায় রেডি থেকে এই সময় আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। আপনারা চাইলে এই সময় ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। আমি আর ধনেপাতা কুচিটা দিলাম না। এবার তেলটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে চাপা দিয়ে 3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দেবো। দেখুন আমাদের কিন্তু মাছ পোস্ত একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো ভিডিও বা রেসিপি আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার মাছ পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।